Assalamu alaikum. I'm first year students. Today I am reading with you Unit 1 Lesson 3. Lesson 3 নাম হচ্ছে Two Women, মানে দুইজন মহিলা, দুইজন বিখ্যাত মহিলা। একজনের নাম হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। আজকে আমি তোমাদের সাথে এটা পড়ব। ভ্যালেন্টিনা তেরেস্কোভা. Valentina Tereskova was born in the village Maslenikovo, Tutaevsky district in central Russia. ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় রাশিয়ার টুটায়েভস্কি জেলার ম্যাসলেনিকোভো গ্রামে। Tereskova's father was a tractor driver and her mother worked in a textile plant. তেরেস্কোভার বাবা একজন ট্রাক্টর চালক ছিলেন, ট্রাক্টর ড্রাইভার, অ্যান্ড হার মাদার ওয়ার্কড ইন এ টেক্সটাইল প্ল্যান্ট, এবং তার মা কোথায় কাজ করতেন? পোশাক কারখানায়, টেক্সটাইল প্ল্যান্ট। তেরেস্কোভা began school in 1945 at the age of 8, but left school in 1953 and continued her education through distance learning. তেরেস্কোভা কত সালে স্কুল শুরু করেছিলেন? তেরেস্কোভা বিজ্ঞান স্কুল ইন 1945. তেরেস্কোভা 1945 সালে স্কুলে যাওয়া শুরু করেছিলেন অ্যাট দ্য এজ অফ 8, কত বছর বয়সে? 8 বছর বয়সে। বাট লেফট স্কুল ইন 1953, কিন্তু তিনি স্কুল ত্যাগ করেছিলেন 1953 সালে। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্ট্যান্স লার্নিং, এবং দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে তিনি তার শিক্ষা পদ্ধতি চালিয়ে গেছেন। শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং ফ্রম এ ইয়াং এজ অ্যান্ড ট্রেইনড ইন স্কাই ডাইভিং অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট এজ 22 অন 21 May 1959. শি বিকেম ইন্টারেস্টেড মানে তিনি খুবই কৌতূহলী হয়েছিলেন, ইন প্যারাশুটিং মানে প্যারাশুটে ঝাঁপ দেওয়ার, আকাশে প্যারাশুটে করে ঝাঁপ দেওয়ার, ফ্রম এ ইয়াং এজ মানে খুবই কম বয়সে, অ্যান্ড ট্রেইনড ইন স্কাই ডাইভিং এবং আকাশে ঝাঁপ দেওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব মানে স্থানীয় বৈমানিক ক্লাবে, মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট এজ 22, এবং তিনি এজ 22 অন 21 May 1959 মানে 1959 সালের 21 মে শুধুমাত্র 22 বছর বয়সে তিনি তার প্রথম ঝাঁপ দিয়েছিলেন। অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার ইন এ লোকাল ফ্যাক্টরি, সেই সময় তিনি কোথায় কাজ করতেন? টেক্সটাইল ওয়ার্কার মানে পোশাক শ্রমিক হিসেবে একটা স্থানীয় কারখানায় কাজ করতেন। ইট ওয়াজ হার এক্সপার্টিস ইন স্কাই ডাইভিং দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট। ইট ওয়াজ হার এক্সপার্টিস এটা ছিল তার বিশেষ দক্ষতা, ইন স্কাই ডাইভিং মানে আকাশে ঝাঁপ দেওয়ার, দ্যাট লেড টু হার সিলেকশন যা তাকে মহাকাশচারী হিসেবে নির্বাচিত হতে সাহায্য করেছিল, দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট। কসমোনট মানে হচ্ছে মহাকাশচারী। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961, the Soviet Union decided to send a woman in space. After the flight of Yuri Gagarin, ইউরি গ্যাগারিন একজন মহাকাশচারীর নাম, তার মহাকাশ যাত্রার পর যিনি কে ছিলেন? দ্য ফার্স্ট হিউম্যান বিং, তিনি ছিলেন প্রথম মানব, টু ট্রাভেল টু আউটার স্পেস, যিনি মহাশূন্যে ভ্রমণ করেছিলেন 1961 সালে। এটা ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে। দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড এ উইমেন ইন স্পেস, এই ইউরি গ্যাগারিনের পর সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিল একজন মহিলাকে মহাশূন্যে পাঠানোর। অন 16 February 1962, Proletaria Valentina Tereskova was selected
for this project from among more than 400 applicants. 1962 সালের 16 ফেব্রুয়ারি on 16 February 1962 প্রোলেটারিয়া মানে হচ্ছে বৃত্তহীন মানে দরিদ্র ভ্যালেন্টিনা তেরেস্কোভা খুব ধনী ছিলেন না, তিনি ছিলেন দরিদ্র পরিবারের। ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট, এই প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছিলেন। ফ্রম অ্যামাং মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস, প্রায় 400 আবেদনকারীর মধ্যে তিনি নির্বাচিত হয়েছিলেন। Tereskova had to undergo a series of training that included weightless flights, isolation tests, centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 UTI jet fighters. Tereskova had to undergo মানে তেরেস্কোভাকে অবশ্যই নিতে হয়েছিল এ সিরিজ অফ ট্রেনিং মানে ধারাবাহিক প্রশিক্ষণ, দ্যাট ইনক্লুডেড যার মধ্যে ছিল ওয়েটলেস ফ্লাইটস মানে ওজনহীন যাত্রা, আইসোলেশন টেস্ট বিচ্ছিন্নতা পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট তরল পদার্থের পরীক্ষা, রকেট থিওরি রকেট তত্ত্ব, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং মানে মহাকাশযান প্রকৌশল, 120 প্যারাশুট জাম্পস 120টা প্যারাশুটে ঝাঁপ দেয়া, অ্যান্ড পাইলট ট্রেনিং এবং বৈমানিক প্রশিক্ষণ ইন MiG-15 UTI জেট ফাইটার্স। কোন বিমানে? MiG-15 UTI জেট বিমান। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. Since the successful launch of the spacecraft Vostok 5 মানে ভস্তক 5 হচ্ছে একটা মহাকাশ যান বা মহাশূন্য যানের নাম, যেটা 1963 সালের 14 জুন সফলভাবে যাত্রা শুরু করেছিল মহাশূন্যে। তেরেস্কোভা বিগ্যান প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট। তেরেস্কোভা তার নিজের যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিলেন। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, Tereskova and her backup cosmonaut Solovyova were dressed in space suits and taken to the space shuttle launch pad by a bus. On the morning of 16 June 1963, 1963 সালের 16 জুন সকালে তেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ কসমোনট সলোভিওভা মানে তার একজন সহকারী মহাকাশচারী ছিলেন যার নাম ছিল সলোভিওভা, তাদেরকে পোশাক পরানো হয়েছিল ইন স্পেস স্যুটস মানে স্পেস মহাশূন্যে অবতরণের জন্য মহাশূন্যে চলাচলের জন্য এক ধরনের পোশাক দরকার হয়, সেই ধরনের বিশেষ পোশাককে বলা হয় স্পেস স্যুট। তা এই পোশাকে সজ্জিত করা হয়েছিল। অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড এবং তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? মহাশূন্য যান উড্ডয়নের জন্য যে ফাঁকা জায়গা সেখানে নিয়ে যাওয়া হয়েছিল বাই এ বাস মানে একটা বাসে করে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস শি ওয়াজ সিলড ইনসাইড ভস্তক 6। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন মানে তার আত্মীয় স্বজন যারা পরিচালক এই যাত্রার তাদের সাথে যোগাযোগ শেষ করার পর এবং লাইফ সাপোর্ট চেকস মানে তার জীবন রক্ষার জন্য যেগুলো পরীক্ষা নিরীক্ষার দরকার আছে সেগুলো করার পর শি ওয়াজ সিল্ড মানে তাকে একদম কি করা হয়েছিল? সিলগালা করে দেওয়া হয়েছিল ইনসাইড ভস্তক 6 মানে ভস্তক 6 নামে একটা মহাকাশ যানের মধ্যে। ফিনিশিং এ 2-hour কাউন্টডাউন ভস্তক 6 লঞ্চ ফল্টলেসলি বলছে যে ফিনিশিং এ 2-hour কাউন্টডাউন 2 ঘন্টা উল্টা গণনার পর
ভস্তক 6 লঞ্চড ফল্টলেসলি, মানে ভস্তক 6 এই মহাকাশযানটা নির্ভুলভাবে নিখুঁতভাবে তার যাত্রা শুরু করেছিল। Although Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 times and spent almost 3 days in space. Although Tereskova experienced, যদিও তেরেস্কোভা অভিজ্ঞতা অর্জন করেছিলেন নসিয়া মানে হচ্ছে মাথা ঘোরা, অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট মানে শারীরিক অস্বস্তি অভিজ্ঞতা অর্জন করেছিলেন মহাশূন্যে, ফর মাচ অফ দ্য ফ্লাইট মানে তার এই যাত্রার বেশিরভাগ সময়, শি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, তিনি পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন 48 বার, অ্যান্ড স্পেন্ড অলমোস্ট 3 days ইন স্পেস, এবং প্রায় 3 দিন মহাশূন্যে কাটিয়েছিলেন। উইথ এ সিঙ্গল ফ্লাইট শি লগড মোর ফ্লাইট টাইম than the combined times of all American astronauts who had flown before that date. বলছে যে উইথ এ সিঙ্গল ফ্লাইট মানে এক যাত্রাতেই, শি লগড মানে তিনি লিপিবদ্ধ করেছিলেন, মোর ফ্লাইট টাইম মানে যাত্রার অনেক বেশি সময়, দ্যান দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস, আমেরিকার যত মহাকাশচারী এর মধ্যে মহাকাশ ভ্রমণ করেছিলেন তাদের সবার যাত্রার সময় সমন্বয় করে, হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট, যারা যে মহাকাশচারীরা এই ভ্যালেন্তিনা তেরেস্কোভার আগে মহাকাশে ভ্রমণ করেছিলেন তাদের সবার সময়ের চেয়ে বেশি সময় তিনি মহাকাশে কাটিয়েছিলেন। Tereskova also maintained a flight log and took photographs of the horizon. Tereskova maintained মানে তিনি একটা maintained a flight log মানে যাত্রার বিবরণ লেখার জন্য তিনি একটা কী করেছিলেন, একটা খাতা বা কিছুর মধ্যে তিনি এটা লিপিবদ্ধ করেছিলেন, অ্যান্ড took photographs of the horizon, এবং তিনি দিগন্তের ছবি তুলেছিলেন, which were later used to identify aerosol layers within the atmosphere, যা পরবর্তীতে ব্যবহৃত হয়েছিল কি শনাক্ত করার জন্য, অ্যারোসল লেয়ার মানে হচ্ছে ধূলিকণার স্তর, উইদিন দ্য অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলের মধ্যে যে ধূলিকণার স্তর আছে তা চিহ্নিত করার জন্য এই ছবিগুলো পরবর্তীতে কাজে লেগেছিল। ভস্তক 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5, which carried Valery Bykovsky into a similar orbit for 5 days. ভস্তক 6 যে মহাকাশযানে ভ্যালেন্তিনা তেরেস্কোভা যাত্রা করেছিলেন এটা ছিল শেষ ভস্তক যাত্রা, and was launched 2 days after Vostok 5. এই ভস্তক 6 যাত্রা করেছিল ভস্তক 5-এর যাত্রার 2 দিন পর। হুইচ ক্যারেড ভ্যালারি বায়োকোভস্কি, এই ভস্তক 5 কাকে বহন করছিল, এই যানের মধ্যে যে মহাকাশচারী ছিলেন তার নাম ছিল ভ্যালারি বায়োকোভস্কি, ইনটু এ সিমিলার অরবিট মানে একই কক্ষপথে, যে কক্ষপথে ভ্যালেন্তিনা তেরেস্কোভা ভস্তক 6-এ গিয়েছিলেন বায়োকোভস্কি ভস্তক 5-এও একই কক্ষপথে যাত্রা করেছিলেন ফর 5 days 5 দিনের জন্য। ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভা, এবং তিনি মহাকাশে অবতরণ করেছিলেন তেরেস্কোভার যাত্রার অবতরণের কয়দিন পর, 2 দিন পর, ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভা মানে তেরেস্কোভার যাত্রার 3 ঘন্টা পর। The two vessels approached each other within 5 kilometers at one point, and from space, Tereskova communicated with Bykovsky and the Soviet leader Khrushchev by radio. The two vessels মানে এখানে মহাকাশযান, এই দুইটা মহাকাশযান অ্যাপ্রোচড মানে কাছাকাছি এসছিল একে অপরের, ইচ আদার উইদিন 5 কিলোমিটার্স মানে 5
কিলোমিটারের মধ্যে অ্যাট ওয়ান পয়েন্ট মানে একটা জায়গায়, অ্যান্ড ফ্রম স্পেস এবং মহাশূন্য থেকে তেরেস্কোভা কমিউনিকেটেড মানে তেরেস্কোভা যোগাযোগ করেছিলেন উইথ বায়াকোভস্কির সাথে, অ্যান্ড দ্য সোভিয়েত লিডার ক্রুচেভ বাই রেডিও মানে রেডিও তরঙ্গের মাধ্যমে তিনি বায়াকোভস্কি এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যিনি নেতা ছিলেন ক্রুচেভ তার সাথে যোগাযোগ করেছিলেন রেডিও তরঙ্গের মাধ্যমে। Much later, in 1977, Tereskova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. অনেক পরে 1977 সালে তেরেস্কোভা আর্নড এ ডক্টরেট ডিগ্রি মানে তেরেস্কোভা একটা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন ইন ইঞ্জিনিয়ারিং কিসে প্রকৌশল বিদ্যার উপর ফ্রম জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে। আফটারওয়ার্ডস শি টার্ন টু পলিটিক্স এরপরে তিনি রাজনীতিতে যোগদান করেছিলেন। ডিউরিং দ্য সোভিয়েত রিজাইম শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত শাসনামলে সোভিয়েত ইউনিয়ন যে সময় শাসন করত সেই সময় শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স তিনি একজন নির্বাহী সদস্য ছিলেন অফ দ্য সুপ্রিম সোভিয়েত মানে সোভিয়েত ইউনিয়নের পরিচালনা পরিষদের। নাও দিস লিভিং লিজেন্ড ইজ এ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার। বর্তমানে এই জীবন্ত কিংবদন্তি লিভিং লিজেন্ড মানে জীবন্ত কিংবদন্তি ইজ এ মেম্বার ইন দ্য লোয়ার হাউস তিনি এখন সদস্য লোয়ার হাউস মানে হচ্ছে হাউস অফ দ্য কমন্স অফ দ্য রাশিয়ান লেজিসলেচার মানে হচ্ছে সংসদ রাশিয়ার সংসদের তিনি হাউস অফ দ্য কমন্স মানে সাধারণ মানুষ যারা সদস্য হন তাদের মধ্যে একজন সদস্য। অন হার 70th birthday when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, she expressed her desire to fly to Mars even if for a one-way trip. On her 70th birthday মানে তার 70 বছরের জন্মদিনে when she was invited যখন তিনি আমন্ত্রিত হয়েছিলেন বাই দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার বর্তমান রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের দ্বারা, শি এক্সপ্রেসড হার ডিজায়ার তিনি তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন টু ফ্লাই টু মার্স মানে মঙ্গলে যাত্রা করার জন্য, ইভেন ইফ ফর এ ওয়ান ওয়ে ট্রিপ যদিও এটা একমুখী যাত্রা হয়, অর্থাৎ তিনি যদি মঙ্গল গ্রহ থেকে ফিরে নাও আসতে পারেন তাও তার একটা আকাঙ্ক্ষা আছে মঙ্গলে যাত্রা করার। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।